ভেতর ও বাইরের নানামুখী চাপে পড়ে ভারতের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে ভারতীয় পণ্যের ওপর বন্ধুবর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোঝা, অন্যদিকে ঘরোয়া রাজনীতিতে বিরোধী নেতাদের শক্ত অবস্থান। সব মিলিয়ে ১১ বছরের মাথায় সবচেয়ে বড় সংকটের মুখোমুখি মোদী সরকার। If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. And we are going to prove to you. লোকসভা নির্বাচনে কারচুপি হওয়ার কারণেই মোদী আজ প্রধানমন্ত্রী। পার্থক্য মাত্র ১০ থেকে ১৫টি আসনের। গত মাসে দলীয় এক সভায় এমনটাই দাবি করেছিলেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তবে এবার সেই দাবির পক্ষে তথ্য ও প্রমাণ হাজির করে রীতিমতো বোমা ফাটালেন রাহুল। ৭ আগস্ট দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ধরেন রাহুল গান্ধী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে বিজয়ী করতে নির্বাচন কমিশনের সহায়তায় অন্তত ৭০ থেকে ৮০টি আসনে ভোট চুরি হয়েছে বলে বিস্ফোরক দাবি করেন তিনি। কংগ্রেসের নিজস্ব একটি তদন্তের প্রতিবেদন পেশ করে রাহুল দেখান, গত নির্বাচনে ৪০,০০০ ভোটারের ভুয়া ঠিকানা ছিল। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ছিল প্রায় ১২,০০০। বহু ভোটারের নাম একাধিক বুথে নথিবদ্ধ ছিল। ১০,৫০০ ভোটারের ঠিকানা একই ছিল। এছাড়া ছবিবিহীন ভোটার কার্ডের সংখ্যা ছিল ৪,০০০-এরও বেশি। মহারাষ্ট্র রাজ্যের উদাহরণ টেনে রাহুল বলেন, যেখানে লোকসভা ভোটে ইন্ডিয়া জোট ৩০টি আসনে জয় পায়, সেখানে বিধানসভা ভোটে বিরোধীরা ৫০ আসনেও পৌঁছাতে পারেনি। এর প্রধান কারণ মাত্র ৫ মাসে ৪০ লাখ ভোটারের নাম তালিকায় তুলে দেওয়া হয়। একইভাবে কর্ণাটক রাজ্য নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন রাহুল। তিনি জানান, বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভায় ভোট চুরির ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেখানে ১ লাখের বেশি ভোট চুরি হয়েছে। ওই একটি বিধানসভা কেন্দ্রের কারণে কংগ্রেস লোকসভা আসনটি মাত্র ৩২,০০০-এর ব্যবধানে হেরে যায়। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমন অভিযোগ যে নিছকই মন গড়া নয়, সেটি উঠে এসেছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনেও। লোকসভার বিরোধী নেতার অভিযোগ সরেজমিন যাচাই করতে গিয়ে ওই গণমাধ্যম দাবি করে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভা আসনের একটি ঠিকানায় মাত্র ১৫০ বর্গফুটের এক ঘরে সত্যি ৮০ জন ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে। রাহুল গান্ধীর এসব দাবি ভারতের রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে কংগ্রেসের অনেক নেতা রাহুলের মন্তব্যের সমর্থন করেছেন। দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি কংগ্রেসের রাজ্য সভাপতিদের সঙ্গে কথা বলবেন। কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, রাহুল গান্ধী ভোট চুরির যে বিষয়টি জাতির সামনে খোলাসা করেছেন, তা নিয়ে তারা প্রচারণা চালিয়ে যাবেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, দলীয় প্রতিটি রাজ্য ইউনিট রাহুল গান্ধীর এই যুগান্তকারী সংবাদ সম্মেলন পর্দার মাধ্যমে প্রদর্শন করবে। এছাড়াও রাহুলের পাশে দাঁড়িয়েছেন শরদ পাওয়ার, পরগত সিং ও ধর্মেন্দ্র রাঠুর সহ একাধিক নেতা। তবে রাহুলের এসব অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন রাহুলের প্রতি আহ্বান জানিয়েছে, শপথ গ্রহণ করে হলফনামা দিয়ে ইসির কাছে অভিযোগ জানাতে, না হলে জাতির কাছে ক্ষমা চাইতে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।